গোলালুর বাজার যখন অস্থির, ঠিক তখন কিছুটা হলেও বাজারে স্বস্তি এনে দিয়েছে গাছ আলু। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গাছ আলু চাষ করে লাভবান হচ্ছেন কৃষক। স্বল্প খরচ ও অল্প শ্রমে অধিক লাভ হওয়ায় গাছ আলু চাষে দিন দিন কৃষকদের আগ্রহ বাড়ছে। এ বিষয়ে কৃষকদের সার্বিক সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। কিশোরগঞ্জ থেকে হাফিজুর রহমান সুমনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এবছর প্রায় ৪০২ হেক্টর জমিতে গাছ আলু চাষ করা হয়েছে, যা গত বছরের তুলনায় দ্বিগুণ। গাছ আলু চাষে খরচ কম ও বেশি লাভ হওয়ায় গাছ আলু বা পান আলু চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চাষে প্রতি বিঘা জমিতে কৃষকের খরচ হয় ১৫ থেকে ২০,০০০ টাকা। পরিপক্ক হওয়ার পর তা বিক্রি করতে পারে ১ লক্ষ টাকারও বেশি। অন্যান্য সবজি চাষের মধ্যবর্তী সময়ে গাছ আলুর ফলন হওয়ায় দামও বেশি পায় কৃষক। উপরেও আলু হয়, নিচেও আলু হয়। উপরেটা থাকলে মনে হয় যে এক কানি ক্ষেত করলে ৮০ মণ ৯০ মণ আলু হয়, আর নিচে ১০০ মণ আলু হয়। কম খরচে মানে বেশি লাভ হয়। আমরা এ পর্যন্ত প্রায় ৬০ মণ পর্যন্ত আলু তুলে বিক্রয় করেছি। আশা করি আরও ৬০ থেকে ৭০ মণ আলু বিক্রয় করতে পারবো। আমি ৮০ থেকে ৯০,০০০ টাকা বিক্রি করছি, তা আশা করি আরও ২০-৩০,০০০ টাকা বিক্রি করতে পারি। তুলনামূলকভাবে গোল আলুর চাইতে গাছ আলুর দাম কিছুটা কম থাকার কারণে এর চাহিদাও একটু বেশি। তাই গাছ আলু চাষে কৃষকদের আগ্রহ ও ভাবনা দিন দিন বেড়েই চলছে। এ বিষয়ে কৃষকদের সার্বিক পরামর্শ ও সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। সাধারণত অগাস্ট মাস থেকেই আমরা এই গাছ আলুর ফলন পেতে শুরু করি এবং নভেম্বর মাসের ১৫ তারিখ পর্যন্ত এই গাছ আলুর ফলন মাঠ থেকে পাওয়া যায়। এই বৃষ্টিতে এই গাছ আলুর গাছের গোড়া পচে না, যার ফলে আমাদের কৃষকরা খুব সহজেই এই ফসলটা উৎপাদন করতে পারে। শস্য বিন্যাসে ৪টি ফসল তারা একই জমি থেকে এক বছরে সংগ্রহ করতে পারে। গাছ আলু বা পান আলু চাষ কিশোরগঞ্জ সহ অন্য জেলাতেও আরও ব্যাপকভাবে সম্প্রসারিত করতে পারলে কৃষি ও অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।